ওয়াচটা আমি দারাজ থেকে কিনেছি। এটি অ্যাপেল ওয়াচের ক্লোন, একটি অ্যাপেল ওয়াচ আল্ট্রার ক্লোন মেনলি। আপনার এটি চায়না থেকে আসছে প্রোডাক্টটা। তো প্রোডাক্টটির দাম পড়ছে আমার মোটামুটি 1400 টাকার মতো, দারাজ থেকে কেনা। দেখতে থাকুন আনবক্সিংটি। এটা কম বাজেটের মধ্যে অ্যাপেল ওয়াচ আল্ট্রার যতগুলো ক্লোন আছে তার মধ্যে একটু বেটার বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াচটি, বক্স এটা। ভিতরে আপনার একটি ম্যানুয়াল দেওয়া আছে। আসলে ম্যানুয়াল পড়ে কোনো একটা লাভ নেই। এটা এখানে চার্জারটা পুরোপুরি অরিজিনালটার মতোই। এখানে দুইটা স্ট্রাপ দেওয়া আছে, একটা স্ট্রাপ ব্ল্যাক কালারের। আপনি চাইলে এক্সট্রা 49mm এর স্ট্রাপ বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিনলেই পারবেন। ফার্স্টে আমি কিনছি ব্ল্যাক কালারের। মোটামুটি ভালোই, প্যাকেজিংটা খুব সুন্দর ছিল। এখানে 3টি বাটন আছে, মেইনলি অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতোই। চার্জ ছিল না, তাই চার্জ দেওয়ার পরে আবার ওপেন করবো একটু পরে। আমি চার্জ দিই এখন। যে চার্জারটা দেখেন, চার্জ দেওয়ার পরে ডিসপ্লেটা মোটামুটি ভালোই বাজেটের মধ্যে। বিল কোয়ালিটি মোটামুটি যে বাজেটে যেরকম হওয়ার কথা সেরকম ছিল। দেখেন মোটামুটি টাচটাও মোটামুটি রেসপন্সিভ ভালো ছিল টাচের। অনেকগুলো ওয়াচ ফেস আছে। এছাড়াও আপনি ওইখানে একটি অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে ওয়াচের বক্সের উপরই ছিল। অ্যাপের মাধ্যমেই হচ্ছে আপনি এখানে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই ওয়াচের। অ্যাপটার নাম হচ্ছে হাইফ্রাইন। এটা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে নামাতে পারবেন। সেই অ্যাপের মাধ্যমে এটা কানেক্ট করে ডায়াল নামের একটা অপশন আছে, সেখানে গেলে আপনি ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন এবং অনেক ধরনের অপশন আছে, সেখান থেকে দেখে নেবেন। আসলে এই ওয়াচগুলো আপনি যে কোনো সময় ন্যাচারাল ইউজ করার জন্য জাস্ট ক্লোন ওয়াচ তো, কিন্তু মোটামুটি আপনাকে একটা ভালো ফিল দেবে হাতে। আর এখানে অপশনগুলো অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন। জাস্ট ইউজের জন্য এগুলো খুব একটা যে কাজে সেরকম না, অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টও আপনার দেবে না। এই বাজেটের থেকে বেশি কল্পনা করা ঠিক না। ওয়াচের মোটামুটি সব দিকই ভালো ছিল। ওয়াচ ফেসগুলোও যেগুলো বিল্ডিং ছিল অনেক সুন্দর ছিল। এছাড়া আমার ওয়াচটার মোটামুটি সব দিক দিয়ে রিভিউ দেখছি, আপনি দাঁড়াতে রিভিউ দেখেও কিনতে পারেন। আমার মোটামুটি 8-9 দিন মতো টাইম লাগছে আসছে। দেখতে পারেন সব দিক দিয়ে মোটামুটি স্ট্র্যাপটা অনেক ভালো ছিল। মোটামুটি দামি স্ট্র্যাপ যেগুলো কিনে পাওয়া যায় ওরকমই ছিল। স্ট্র্যাপের কোয়ালিটিটা অনেক ভালো। এছাড়া ওই যে উপরে স্লাইড বাটনটাও কাজ করে, প্লাস পাশে এটা অন অফ হিসেবে কাজ করে। এই বাটনটা আসলে সেরকম কোনো কাজ করে না, এমনি জাস্ট শো দেওয়া আছে এখানে। এই তো এই স্ট্র্যাপটি। আর এই যে চার্জারটার কোয়ালিটি মোটামুটি ভালোই। এখানে আপনি চার্জ দিলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগছে আমার ফুল চার্জ হতে। এই যে অ্যাপটা হাইফাইন, অ্যাপে গেলে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি কলিং ফিচার্সটা আমি টেস্ট করি নাই, তো এটার একটা ফুল রিভিউ আমি নেক্সটে নিয়ে আসবো। আপাতত এইখানে এগুলোই সব কিছু দেখালাম।